এই বাচ্চা কয়টা মেয়ের কাছে আমি জিজ্ঞেস করি, ওরা কি জানে বাংলাদেশে এখনো কত অসংখ্য অগণিত নারীরা রয়েছে যারা একটা আইনের সুশাসন পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কেউ দিচ্ছে না। হয়তো ওরাও তো জানে, ওদের আশেপাশে কারো হইতে পারে, তারা এটা নিয়ে কাজ করতেছে না। তারা কাজ করে নারী কিভাবে রাস্তায় কখন বিড়ি খাবে, সিগারেট খাবে, সেটা নিয়ে তা প্রকাশ্য বলতে পারে না। ছুতা দেয় যে কি যেন একটা নাম দিচ্ছে। আমাদের বাংলাদেশে হিন্দু বলেন, মুসলিম বলেন, যে কোনো ধর্মের কথাই বলেন না কেন, আমাদের সামাজিক একটা স্ট্রাকচার আছে। একটা ছেলেও চাইলে যেখানে সেখানে বসে বিড়ি সিগারেট খাইতে পারে না, খায় না। একটা ছেলেও চাইলে যখন তখন যে কোনো ড্রেস তারা পরতে পারে না। সামাজিক একটা ভাব গাম্ভীর্যের বিষয় আছে। সেখানে একটা মেয়ে যেখানে সেখানে যেমন তেমন ইচ্ছা চলবে এবং সে ওপেনে বিড়ি খাইতে চাবে, তেমন একটা বাংলাদেশ এখনই, বাংলাদেশের সময়টা এতটা নিচে এমন হয়ে গেছে বলে আপনারা কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের একদম প্রথম দিকে একটা ঘটনা ঘটে গেল। কিছু মানুষ যারা ছেলে এবং কিছু মানুষ যারা মেয়ে, এবং সেই ঘটনার আলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওপেনলি বলেছেন, প্রকাশ্য ধূমপান করা অবশ্যই আইনগত একটি অপরাধ। ছেলের জন্য হোক, মেয়ের জন্য হোক, অবশ্যই আইনগত অপরাধ। এই অপরাধ যখন দুইটা মেয়ে করেছিল, তখন কিছু মানুষ তাদেরকে এটা করতে নিষেধ করেছিল রমজানের মাস। তো স্বরাষ্ট্র উপদেষ্টা তখন আরো বলেছে, সেটা যে রমজান মাসে একটু মানুষের আবেগ এবং ধর্মীয় গম্ভীর্যতার প্রতি শ্রদ্ধা জানানো উচিত। এই হলো তার কথা। এই কথার আলোকে কয়েকটা মেয়ে, যার ভিতরে সবচেয়ে নেতৃত্ব দিয়েছে তার বাবার পরিচয়টা ইতিমধ্যে সবাই জানেন, এবং তিনি ইসলাম ধর্মের অনুসারীই না, সম্পূর্ণ একটা ডিফারেন্ট ধর্মের আইডেন্টিটি থেকে এসেছেন। সেখান থেকে পবিত্র রমজান মাসে তিনি একটা আন্দোলনের নেতৃত্ব দিলেন, যেখানে তিনি বারবার বলতেছেন নারীর স্বাধীনতা ও নিরাপত্তা চায়। অথচ তাদের এই আন্দোলনটা হয়েছিল বিড়ি খাইতে দিতে চায় না সেটার জন্য। কিন্তু একটাবারও তারা মুখে উচ্চারণ করতে পারলো না যে আমরা প্রকাশ্য বিড়ি খাইতে চাই বা অন্য আরো অনেক কিছু খাইতে চাই। প্রত্যেকটা বার প্রতিটা সময় এই আমাদের দেশে